গতকাল বিকেলে ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে বিশালগড় মধ্যবাজারে আক্রান্ত হয়েছিলেন বছর 28-এর যুবক বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকার আলিউল্লাহ। এরপর বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন আলিউল্লাহ পরিবারের লোকজন। আজ বিশালগড় থানায় উভয় পক্ষের লোকজন বসে বিষয়টি মীমাংসা করেন। আজ আক্রান্ত আলিউল্লাহর বাড়িতে ছুটে যান তিপ্রামথা দলের মাইনরিটি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা বিশালগড় থানায় গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন। আক্রমণকারী অভিযুক্ত বিশালগড় থানাধীন কদমতলী এলাকার বাপি দেবনাথের অভিভাবক বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন। উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে সুন্দরভাবে বিষয়টি মীমাংসা হয়। মূলত বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটি সংঘটিত হয়। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গতকালকে একটা ছেলেকে বাড়িতে ইফতারি নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী নামে একটা ছেলেকে মারধর করা হয়। আমরা ওই বিষয়ে আজকে থানাতে আসি খোঁজখবর নেওয়ার জন্য আসল বিষয়টা কি। তো আমরা আজকে মনে করি ত্রিপুরা রাজ্যে সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কথাবার্তার জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। মন্ত্রীবাবু হয়তো জানে না যে ত্রিপুরা শুধু নয়, পুরো ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিশ্বাস করে, ঔরঙ্গজেবকে বিশ্বাস করে না বা ফলো করে না। তো আমি বলতে চাইব যে আজ থেকে 400 বছর আগে যদি আপনার এরকম কিছু হয়ে থাকে, আমরা যে ভারতবর্ষের ইতিহাস পড়েছি সেই ইতিহাসে দেখতে পাচ্ছি যে ঔরঙ্গজেবের দরবারে বা ঔরঙ্গজেবের আপনার এই সেনাবাহিনীতে 70% হিন্দু ভাইয়েরা ছিল। তখন কেন প্রতিবাদ করেনি? তো আমরা বলতে চাইব যে ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা, ভারতবর্ষের ইতিহাসকে হোয়াটসঅ্যাপ ইতিহাস তৈরি করা, ভারতবর্ষের ইতিহাসকে আপনার বলিউড ইতিহাসে নিয়ে যাওয়া, ওইটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি না। আমরা যে ঔরঙ্গজেবের ইতিহাস পড়েছি, আমরা জানি যে কামাখ্যা মন্দির সহ এরকম অনেক মন্দিরের আপনার জায়গা ঔরঙ্গজেব দান করেছে। তো ওইটা বিষয় না, ঔরঙ্গজেবকে আমরা ফলোও করি না, ঔরঙ্গজেবের আদর্শ নিয়েও আমরা চলি না। তো আমরা এসব নোংরা রাজনীতি, ধর্মের নামে হানাহানি, মারামারি, এই সবগুলোকে আমরা কন্ডেম করি, আমরা ঘৃণা করি, নিন্দার চোখে দেখি। আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে এখন একটা রমজান মাস চলছে, পবিত্র মাস। এই পবিত্র মাসে যাতে সব জায়গায় ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় থাকে। আমরা বিশেষ করে আরক্ষত প্রশাসনের কাছে এবং ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে এই পরিবেশ যাতে শান্তশিষ্ট এবং ভালোবাসার পরিবেশ থাকে। আর আমরা ওই যারা সাংবিধানিক চেয়ারে বসে অসাংবিধানিক কথাবার্তা বলছে, আমরা তাদেরকে বলবো আপনারা এইসব অশৃঙ্খলাগত মন্তব্য করবেন না এবং ত্রিপুরা রাজ্যের এই পরিবেশকে অশৃঙ্খল করবেন না। মানে বিশালগড় থানাতে আসার মূল কারণ হলো, কালকে বিশালগড় থেকে আমার কাছে অনেকগুলো ফোন যায় যে এখানে একটা ছেলে মোহাম্মদ আলী নামে, সে বাড়িতে ইফতার নিয়ে যাওয়ার সময় ওকে মারধর করা হয়। তো ওই বিষয়ে আমি খবর নিতে আসলাম আর কি। ধন্যবাদ।